নমস্কার, শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে। আমি চয়ন ভট্টাচার্য। আমাদের এই পরিবার শ্রী রাধারমন লালজিতে সকলকে আবার সুস্বাগতম জানাই। বেশ কিছুদিন আগে, মাস দেড়েক আগে, আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর মূল বক্তব্য ছিল যে আমি আমাদের চ্যানেলের যে ধারাবাহিক শ্রী করুণাবতারও ছোট্ট নিমাই, সেই ধারাবাহিক নিয়ে সমস্যায় পড়েছি। সত্যতাই সেই ধারাবাহিক নিয়ে আমি এখনো সমস্যায় পড়েই রয়েছি, যার ফল স্বরূপ আমি গত 2 মাস ধারাবাহিকের আর কোনো পর্ব আনতে পারিনি। 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে। আমরা শেষ শ্রবণ করেছিলাম শ্রী গৌরাঙ্গের প্রথম রথযাত্রা দর্শন শ্রীক্ষেত্রে কেমন হয়েছিল। তো আমি সেই অবধি এসে থেমে যেতে বাধ্য হয়েছি, কারণ বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সমস্যাটা অবশ্যই যান্ত্রিক সমস্যা নয়, সেটাকে বলা চলে পলিসির সমস্যা। আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি যে বই থেকে, অর্থাৎ শ্রী অমিয় নিমাই চরিত, এই বই থেকে যে আমি পাঠ করে দিচ্ছিলাম, তো এই পাঠের ওপরেই হয়েছে মূল সমস্যাটি। আশা করি সকলে বুঝতে পেরেছো। এর থেকে আর বিস্তারিত ভাবে আমি বলবো না। তো আজ থেকে ইচ্ছা আছে, আজ আমাদের কার্তিক মাসের শুক্লা প্রতিপদ, অর্থাৎ গত পরশুদিনকে মা মহাকালী পূজা অতিবাহিত হয়েছেন, দীপান্বিত অমাবস্যা চলে গেছেন, আগামীকালকে ভাবত্রে দ্বিতীয়া, ভাইফোঁটা। তো আজ বসেছি এই ধারাবাহিকের কিছুটা আলোচনা আবার নতুন ভাবে করব বলে, একদম প্রথম থেকে। কারণ আমার মনে হয় কোথাও যে আবার এই ধারাবাহিকটাকে একেবারে বন্ধ না করে দিয়ে কিছুটা নিজের মতো করে, কিছুটা গ্রন্থের সাহায্য নিয়ে আবার পুনরায় নতুন ভাবে প্রথম থেকে শুরু করাটাই বোধহয় ভালো হবে, যাতে আমার যত পরিবারের সদস্যরা রয়েছে, যারা গৌর কথা শুনতে চেয়েছিল, যাদের চেয়েছিল বলতে আমি যাদেরকে শোনাচ্ছিলাম, এবং যারা নিয়মিতভাবে শ্রবণ করছিল, তাদের কাছে পুনরায় আবার এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা একটা করছি। আর এই যে পর্ব, এটা আবার বলা চলে নতুন পর্ব, নতুন ভাবে শুরু হলো আজকে থেকে। এর আগের যত পর্বগুলি রয়েছে সেগুলো আস্তে আস্তে আমার চ্যানেল থেকে সরে যাবে, এবং এইভাবেই আবারও নতুন নতুন একটা একটা করে পর্ব আমি উপস্থাপন করার চেষ্টা করব। তবে চলো আজকে শুরু করা যাক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য জীবন কাহিনী, একদম প্রথম থেকে নতুন ভাবে। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छवे सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलभ्या प्रेमाविधान परम पुमर्थः तस्मै जगन्मङ्गलाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः।
ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই প্রথম থেকে সম্পূর্ণ নতুন একটি পর্বে সকল শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের সদস্যকে জানাই আবার নতুন ভাবে সুস্বাগতম। আজ আমরা শ্রবণ করব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সময় সাময়িক আমাদের বঙ্গদেশের অবস্থা কেমন ছিল সেই সময়কার বাংলা এই বঙ্গভূমি এবং তৎকালীন সময়ে শ্রীধাম নবদ্বীপের রূপ এবং গরিমায় বা কেমন ছিল সেই বিষয়টাই হবে আজকের আমাদের আলোচ্য বিষয়। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সকলের কাছে। আর এই ভিডিওয় উপস্থাপিত সমস্ত তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। তবে চলো শুরু করা যাক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পূর্বকালে আমাদের অতি পরিচিত নবদ্বীপ ধাম কেমন ছিল সেই বিস্তারিত আলোচনা। প্রায় 400 বছর আগে আমাদের এই বাংলার নবদ্বীপ নামের গ্রামে আবির্ভূত হয়েছিল আমাদের গৌর সুন্দর। বর্তমান 400 বছর বলা উচিত হবে না, কারণ 400 থেকে পেরিয়ে আরো অনেক বছর হয়ে গেছে। প্রায় 550 বছর পূর্বে শ্রী গৌরহরি কৃপা করে এই কলিহত জীবকে কৃপা করবার জন্য শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপ নামক গ্রামে আবির্ভূত হয়েছিলেন। আমাদের গৌরাঙ্গ সুন্দর তার অনেক নাম। কেউ তাকে নাম দিয়েছিলেন গৌর। কেন গৌর নাম দিয়েছিলেন? কারণ গৌর সুন্দর অত্যন্ত ফর্সা ছিলেন। তপ্ত কাঞ্চনের ন্যায় তার অঙ্গকান্তি, অত্যন্ত গৌরবর্ণ, যে গৌরবর্ণের তুলনা মহাজনেরা করেন কাঁচা সোনার সঙ্গে। সচিমা তাকে নাম দিয়েছিল নিমাই, কারণ নিম গাছের তলায় আমাদের গৌর সুন্দর আবির্ভূত হয়েছিল এবং গৌর সুন্দর আবির্ভূত হওয়ার আগে গৌরের দাদা ছিল বিশ্বরূপ এবং বিশ্বরূপ আবির্ভূত হওয়ারও আগে সচিমায়ের 8টি কন্যা সন্তান পৃথিবীতে এসেই চলে গিয়েছিল, অর্থাৎ মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। তাই আমার সরলা সচীদেবী, আমার সচিমা, যমের মুখে নিমাইকে, তার ছোট ছেলেকে তিত করবার জন্যই নিমাই এরকম একটা তেতো নাম রেখেছিলেন আদর করে। যদিও এই নামটাকে তেতো নাম বলা চলে না, কারণ এই নাম চিন্ময় নাম। এই নাম জপে মানুষের ত্রিকাল হরণ হয়, মানুষ দিব্য প্রেম, দিব্য শান্তি আস্বাদন করতে পারে। এছাড়াও আমাদের গৌর সুন্দরের তোলা নাম বা বাবার দেওয়া নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। আর অঙ্গকান্তি অত্যন্ত সুন্দর এবং গৌরবর্ণ হওয়ার কারণে তার নাম হয়েছিল গৌর, যে নামটি গৌরের পরবর্তী সময়কার যে সমস্ত ভক্তগণ ছিলেন সেই ভক্তগণ তাকে গৌর নাম দিয়েছিলেন। গৌর হরি, গৌর, শ্রী গৌরাঙ্গ এই নামগুলো গৌরহরিকে দেওয়া হয়েছিল। যদিও বহু পরে, যখন গৌর সদ্য টোল খুলেছেন, নিজের সমস্ত শিষ্য পরিবেষ্টিত হয়ে বসেন নবদ্বীপের রাজপথে, যখন তিনি কীর্তন করেন, সেই সময় তার দিব্য নৃত্য, দিব্য গলার স্বর প্রভৃতি শ্রবণ করে তাকে সকলে গৌর, শ্রী গৌরাঙ্গ, গৌরহরি প্রভৃতি নামে সম্বোধন করা শুরু করেছিলেন। এছাড়াও গৌরহরির আরেকটি নাম হয় কাটোয়াতে, যে নামটি
শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। আমাদের গৌর যখন নবদ্বীপবাসীকে ভাসিয়ে দিয়ে সন্ন্যাস লীলা করেছিলেন, সেই সন্ন্যাস লীলায় শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গুরু শ্রী কেশব ভারতী তিনি গৌরাঙ্গকে নাম দেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তাই শ্রী গৌরাঙ্গের আরেকটি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, যদিও এটা সন্ন্যাস নেওয়ার পরে। এবং মহাপ্রভু এই নামটাও গৌরহরিকে দেওয়া হয়েছিল। এই নামটা কখন দেওয়া হয়? গৌরহরি যখন সন্ন্যাস নেয়, সন্ন্যাস নেওয়ার পর শ্রীমান নিত্যানন্দ গৌরাঙ্গকে পথ ভুলিয়ে বৃন্দাবন নিয়ে যাচ্ছেন এই নাম করে, যখন শান্তিপুরনাথ শ্রী অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে এসে তোলেন, তখন শচীদেবী আসেন সেখানে এবং শচীদেবী জিজ্ঞাসা করেন, হরে কৃষ্ণ, শচীদেবীকে গৌরসুন্দর জিজ্ঞাসা করেন যে মা, তুমি বলে দাও সন্ন্যাস নেওয়ার পর আমি কোথায় থাকব? তখন শচী মায়ের নির্দেশে গৌরহরি শ্রীক্ষেত্র পুরীতে অবস্থান করেন এবং শ্রীক্ষেত্রে অবস্থান কালে তিনি কিছু দিনের জন্য, প্রায় দীর্ঘ 2 বছর তিনি দক্ষিণ দেশ ভ্রমণে যান। দক্ষিণ দেশ ভ্রমণ করে যখন পুনরায় শ্রীক্ষেত্রে ফেরেন এবং শ্রীক্ষেত্র প্রভৃতি পার্শ্ববর্তী স্থান যেমন শ্রীক্ষেত্র, আলালনাথ, নীলমাধব প্রভৃতি এই সমস্ত স্থানে যখন গৌরহরি ঘুরে বেড়াচ্ছেন, সেই ভ্রমণ যে সমস্ত তৎকালীন সময়ের উড়িষ্যার স্থানীয় বাসিন্দা ছিলেন, তারা সকলে গৌরহরিকে মহাপ্রভু নামে সম্বোধন করেছিলেন এবং মহাপ্রভু নামটি ওড়িয়াগণের দেওয়া। ওড়িয়াবাসী, ওড়িষ্যাবাসীগণ যারা গৌরহরির ভক্ত হয়েছিলেন, সেই সময় তারা গৌরহরিকে মহাপ্রভু বা সচল জগন্নাথ বলে সম্বোধন করতেন। তাই ওগুলো তো বিস্তারিত প্রসঙ্গে আমরা যাবই আবার নতুন ভাবে। তবে আমরা এখন পুনরায় শ্রীক্ষেত্র থেকে ফিরে আসি আমাদের অতি নিকটের, অতি আদরের নবদ্বীপ ধামে। এখন ভাগীরথীর পশ্চিম পারে নবদ্বীপকে দেখা যায়, কিন্তু তখনকার নবদ্বীপ ছিল অপর পারে। অর্থাৎ বর্তমান আমরা যে নবদ্বীপকে দেখছি, অর্থাৎ নবদ্বীপে গেলেই, যেহেতু আমি বনগাঁয় থাকি, আমি বনগাঁ থেকে যখন যাই নবদ্বীপে, এখান থেকে কৃষ্ণনগর থেকে অটো ধরে নবদ্বীপ ঘাটের থেকে আবার ফেরি করে ওপারে গিয়ে নবদ্বীপে নামি। এইটাই আমার কাছে সহজ পথ। কিন্তু এখন আমরা যে নবদ্বীপের গঙ্গা পার হচ্ছি, নবদ্বীপের গঙ্গা পার হয়ে ওপারে যাচ্ছি, ওপারে গিয়ে নবদ্বীপ দর্শন করছি, আজ থেকে 550 বছর আগে যখন শ্রী গৌরাঙ্গ নবদ্বীপ ভূমিতে প্রকট লীলা করেছিলেন, যদিও এখনো তিনি প্রকট লীলা করেন, কোন কোন ভাগ্যবানে দেখতে পায়, তো 550 বছর আগে গঙ্গা আজকের বর্তমান অবস্থানে ছিলেন না। গঙ্গা আজ যেখানে প্রবাহিত হচ্ছেন, আজ থেকে 550 বছর পূর্বে গঙ্গা সেখানে ছিলেন না। এর প্রমাণ আমরা নবদ্বীপে গেলেই পাই। কিন্তু একটু দৃষ্টি রেখে, একটু চোখ খুলে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের প্রাচীন মায়াপুর, যে স্থানটিকে বলা হয়, সেই প্রাচীন মায়াপুরে যাওয়ার যে পথ, সেই পথ আমি বহুবার গিয়েছি, ওই জন্য বেশ চোখ বন্ধ করলে দেখতে পাই। প্রাচীন মায়াপুরে শ্রী গৌরাঙ্গের জন্মস্থান মন্দির, সেই মন্দিরে যাওয়ার যে পথ, সেই পথের মাঝে একটা দীর্ঘ খাত পড়ে। সেই খাতটি প্রাচীন গঙ্গার খাত বলেই আমি বিশ্বাস করি। সেই খাতেই
প্রাচীন কালে অর্থাৎ আজ থেকে 550 বছর আগে শ্রী গৌরাঙ্গ যখন প্রকট ছিলেন নবদ্বীপ ভূমিতে, তখন সেইখানেই গঙ্গা প্রবাহিত হতেন। সেই পথটি ছিল দেবী গঙ্গার গমনাগমনের পথ। তাই এবং এর আরেকটি সাক্ষ্য, যেটি আমার ব্যক্তিগত মত, আরেকটি সাক্ষ্য বলে আমি বিশ্বাস করি যে গঙ্গা নিজের স্থান পরিবর্তন অবশ্যই করেছেন। তার আরেকটি সাক্ষ্য আমরা শ্রীধাম শান্তিপুরে গেলে পাই। শান্তিপুরে কোন স্থানে যেতে হবে? শান্তিপুরের শ্রী বাবলা পাঠে যেতে হবে। যখন শান্তিপুরের শ্রী বাবলা পাঠে গত বছর রাস পূর্ণিমায় গিয়েছিলাম দর্শন করতে, সৌভাগ্য হয়েছিল যাওয়ার। তো যখন যাচ্ছি তার আগে একটা রেল লাইনের গেট পড়ে, রেল গেট, যেটা শান্তিপুরে মানে রানাঘাটের দিক থেকে এসে শান্তিপুর ঢুকছে, শান্তিপুর স্টেশনে, সেইখানে একটা ডবল লাইনের একটা গেট পড়ে। সেই গেটটা পার হয়ে বেশ কিছুটা যাওয়ার পর আমরা একটা চওড়া খাদ, সেই খাদের ওপর থেকে ঢালাই রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম এবং টোটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিশাল গর্তটা কিসের গর্ত। তা টোটোওয়ালা বলছে যে বহুকাল আগে নাকি এখানে নদী ছিল। কোন নদী? গঙ্গা? বলছে হতে পারে। তিনি শান্তিপুরের নিশ্চয়ই বাসিন্দা, তাই জন্যই শান্তিপুরের রাস্তায় তিনি টোটো চালাচ্ছেন। তো এইটুকুই তার কাছ থেকে আমি পেলাম। এবং যদিও শ্রী বাবলা পাঠের সন্ধান আমি বড় গোস্বামী বাড়ি থেকে পাই। বড় গোস্বামী বাড়িতে জনৈক এক ভদ্রলোক আমাকে বাবলার সন্ধান দেন। বাবলাকে আমি চিনতাম না, তো সেখান থেকে খুঁজতে খুঁজতে শ্রীপাঠ বাবলায় যাওয়া, এবং সেখানে যাওয়া মাত্রই যে চওড়া খাদ দর্শন করি এবং বাবলা পাঠে ঢোকার পর ওই পেছন দিকে একটা বড় নিম গাছ আছে, যেখানে সচিমা, গৌর সুন্দর প্রভৃতির আলেখ্য স্থাপন করা রয়েছে এবং সেখানে নিম গাছে সবাই মোমবাতি, ধূপ প্রভৃতি দিচ্ছে। তো সেই স্থানটিকে দর্শন করেও হৃদয়ে সম্পূর্ণভাবে বিশ্বাস আমি করতে পেরেছি যে নিতাই চাঁদ যখন সন্ন্যাসের পরে গৌরকে নিয়ে এসেছিলেন, ওই বাবলা পাঠটাই হচ্ছে সেই আদি স্থান যেখানে শ্রী অদ্বৈত আচার্য নিজে থাকতেন এবং সকল নবদ্বীপবাসী গৌর সন্ন্যাসী গৌরকে দেখার জন্য এই বাবলা পাঠে এগিয়েছিলেন। এবং আমরা এই গ্রন্থ যখন পড়েছি বা গ্রন্থে পেয়েছি, শ্রী অমেয় নিমাই চরিত গ্রন্থের মধ্যেই পেয়েছি যে একবার শ্রী অদ্বৈত আচার্য গৌরাঙ্গের উপরে ক্রোধ বলতে যে শ্রী গৌরাঙ্গ যাকে শ্রী অদ্বৈত মহাপ্রভু নিজের আরাধ্য নিধি বলে ভাবেন, সেই অদ্বৈত আচার্যকে শ্রী গৌরাঙ্গ সম্মান করছেন। অদ্বৈত আচার্য শ্রী গৌরকে প্রণাম করলে গৌর উল্টে অদ্বৈত আচার্যকে প্রণাম করছেন। এটি তিনি মেনে নিতে পারেননি এবং সেই কারণেই তিনি শ্রী গৌরাঙ্গের উপরে কপট ক্রোধ করলেন। কপট ক্রোধ করে তিনি নবদ্বীপবাস ছেড়ে দিয়ে ফিরে গেলেন শান্তিপুরে। এবং শান্তিপুরে শুধু ফিরেই গেলেন না, শান্তিপুরে গিয়ে তিনি বেদ পড়ানো শুরু করলেন। বেদ বিষয়টিকে, বেদ পড়ানোটিকে গৌরাঙ্গ, আমাদের গৌর সুন্দর, ঠিক পছন্দ করতেন না, আমরা শ্রী অমেয় নিমাই চরিত গ্রন্থ পড়ে যেটুকু জেনেছি। এবং বেদ শিক্ষা দেওয়া নিজের শিষ্যদের শুরু করলেন শ্রী অদ্বৈত মহাপ্রভু, এবং সেই সংবাদ অন্তর্যামী ভগবান গৌরাঙ্গ জানতে পারেন। এবং জানতে পারবার পর আমার গৌর সুন্দর নিতাই চাঁদকে নিয়ে গঙ্গার যোগে গিয়ে উঠেছিলেন শান্তিপুরে। গঙ্গা যোগে বলতে গঙ্গা নদীতে নিতাই এবং গৌর দুজনেই ঝাঁপ দিয়ে গঙ্গায় সাঁতার কাটতে কাটতে পৌঁছান গিয়ে আমাদের নবদ্বীপ শান্তিপুরে। এবং শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে ঘাট ছিল, সেই ঘাটের বর্ণনাও আমরা গ্রন্থে পেয়েছি। এবং সেই ঘাটে শ্রী অদ্বৈত আচার্যের বাড়ির ঘাটে নিতাই গৌর উভয়ে উঠলেন, উঠে গিয়ে
অদ্বৈত আচার্যকে ধরলেন এবং অদ্বৈত আচার্যকে প্রহারও করেছিলেন, প্রচন্ড ঘুষি মেরেছিলেন, বহুবার ঘুষি মেরেছিলেন আমাদের গৌরহরি। অদ্বৈত আচার্যকে মারছেন ভগবান, এবং যখন মারছেন সেই মার দেখে আমাদের সীতা দেবী ভীষণ ক্রন্দন করেছিলেন, ভীষণ বিলাপ করেছিলেন যে অত বড় একটা ছেলে আমার এই বুড়োটাকে মেরেই ফেললো। তাই আমার এটা, যেমন প্রথমে বললাম যে এটা আমার ব্যক্তিগত মত, যে আজ শ্রীধাম নবদ্বীপে গেলে আমরা যে স্থানে দেবী গঙ্গাকে দেখতে পাই, তিনি চিরকাল সেখানে ছিলেন না। তিনি নিজের যাত্রাপথ পরিবর্তন করেছেন এবং যাত্রাপথ পরিবর্তন করবার সাথে সাথে নিজের প্রাচীন চলন চিহ্ন আজও তিনি রেখে দিয়েছেন। এবং এই ঐতিহাসিক এবং পৌরাণিক স্থানগুলিতে যদি যাওয়া যায় এবং একটুখানি চোখ মেলে তাকানো যায়, তবে অবশ্যই সেই প্রাচীন স্থানগুলিকে আমরা চাক্ষুষ করতেই পারবো। শুধু বাবলা পাঠে নয়, বাবলা পাঠ থেকে যখন আমরা আবার বাড়ি ফেরার জন্য বেরোই গত বছর, বাবলা থেকে টোটো করে আমরা শান্তিপুর স্টেশনে আসি। শান্তিপুর স্টেশনে আসার পথেও টোটোওয়ালা যখন এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে টোটোটাকে তুললো পাকা রাস্তার উপরে, সে পাকা রাস্তাটা ধীরে ধীরে একটা উঁচু ফ্লাইওভার টাইপের ব্রিজের উপরে উঠলো, এবং নিচের দিকে তাকিয়ে দেখছিলাম যে হ্যাঁ, নিচে লম্বা খাত, শুকনো নদী। তাই বলাই যায় গঙ্গা নিজের স্থান পরিবর্তন করেছেন, এবং বর্তমান গঙ্গা যেখানে রয়েছেন সেইখানে গৌরাঙ্গের সময় গঙ্গা ছিলেন না। যেহেতু গঙ্গা এখন পরিবর্তন হয়েছেন, কিন্তু বর্তমানে যে গ্রামটিকে আমরা নবদ্বীপ বলে চিনি, সেই গ্রামটি শ্রী গৌরাঙ্গের সময় কুলিয়া গ্রাম নামে খ্যাত ছিল। অর্থাৎ ওই গ্রামটির নাম ছিল কুলিয়া। এই শ্রী গৌরাঙ্গের আবির্ভাবের পূর্বেকার সময়ে বঙ্গদেশের স্বাধীনতা প্রায় লুপ্ত হয়েছিল। বঙ্গদেশ অর্থাৎ আমাদের বাংলা যেমন বর্তমানে অবস্থা, ঠিক এই অবস্থায় সেই সময়ও ছিল। বাংলা শাসন করছিল যবন রাজা। যদিও বা কখনো কখনো হিন্দুদের শাসন তৎকালীন বাংলায় হয়েওছে, কিন্তু সেই হিন্দুগণ, হিন্দু রাজাগণ অনেক ক্ষেত্রেই রাজ্য লোভে বা প্রাণ ভয়ে মুসলমান হতে বাধ্য হতেন। কোনো কিছুর লোভে বা জোরপূর্বক ধর্মান্তরণ করানো হতো তাদেরকে। এবং যদি সেই রাজা কোনো রাজ্য লোভ, কোনো লোভের বশবর্তী হয়ে অথবা কোনো ভয়ের ফলে নিজের ধর্মকে পরিত্যাগ না করত, তবে সেই রাজাকে গুপ্ত হত্যা করা হতো বা তার কোনো সেনাপতি দিয়ে বা কাছের কোনো ভৃত্য দিয়ে তাকে পদচ্যুত করানো হতো। এবং এই ক্রমে সেই সময় হিন্দু রাজা বলে কোনো রাজা বঙ্গপ্রদেশে আর ছিল না। বঙ্গপ্রদেশ সম্পূর্ণ ম্লেচ্ছ এবং পরবর্তীতে ম্লেচ্ছ, তার আগে যবনদের অধিকারে ছিল। এইখানে শ্রী গৌরাঙ্গের আবির্ভাবের কিঞ্চিত পূর্বে এই বঙ্গদেশের রাজার নাম ছিল সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়, তার একজন অত্যন্ত প্রিয় ভৃত্য ছিল, সেই ভৃত্যের নাম হোসেন খাঁ। এই ভৃত্য রাজার আজ্ঞায় দীর্ঘদিন রাজ অর্থ এবং রাজ সম্মান প্রভৃতি পালন করেছিল এবং রাজার সেবাও করত। কিন্তু যেহেতু যবন এবং এদিকে ইনি হিন্দু রাজা, তাই এই হোসেন খাঁ নানাভাবে
ষড়যন্ত্র করতে লাগলো এই সুবুদ্ধি রায়ের বিরুদ্ধে, এবং সুবুদ্ধি রায় এর সমস্ত সম্পত্তি, সমস্ত অর্থ এই হোসেন খাঁ বা এই জবন ভৃত্যটি আত্মসাৎ করে। এইখানে আত্মসাৎ করবার পরেই সুবুদ্ধি রায়ের সমস্ত অর্থবল, লোকবল, জনবল সমস্ত কিছু হোসেন খাঁ হরণ করে এবং তাকে রাজ সিংহাসন থেকে নামিয়ে দেয়, তার রাজত্ব হরণ করে নেয়। এই হোসেন খাঁ রাজত্ব হরণ করে নেওয়ার পর নিজে রাজ সিংহাসনে চড়ে বসে এবং এই বঙ্গের রাজা হয়ে বসে। যখনই হোসেন খাঁ রাজা হলো, রাজা হওয়ার পর হোসেন খাঁয়ের বউ সুবুদ্ধি রায়কে হত্যা করবার বা বধ করবার অনুরোধ করতে লাগলো, কিন্তু যতই জবন হোক, পূর্বতন প্রভুর প্রাণদণ্ড হোসেন খাঁ তৎকালীন বঙ্গের রাজা তিনি করলেন না। তিনি কি চিন্তা করলেন যে একে রাজা, তার উপরে হিন্দু, একে রাজা তার উপরে সনাতনী হিন্দু, তাহলে একে মেরে ফেলে যেটুকু সোয়াব হবে তার থেকে বেশি সোয়াব এতে হবে যদি একে আমি জবন বানাতে পারি। বুঝে গেল? তো সেই সময়কার এইটাই ছিল ট্র্যাডিশন জবনদের। এগুলো আমাদের চৈতন্য চরিতামৃতেও রয়েছে এবং অনেক গুণী মহাজনের মুখেও শুনেছি যে তৎকালীন সময়ে যে সমস্ত জবন রাজারা ছিল তারা প্রলোভন দেখিয়ে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করত। নিমন্ত্রণ করে সে ব্রাহ্মণেরা আসতে বাধ্য, যদি না আসে তাহলে গলায় দড়ি পেঁচিয়ে টানতে টানতে নিয়ে আসা হবে। তাই সেই ব্রাহ্মণেরা আসতে বাধ্য ছিল। সে রাজ শাসনের ভয়ে তারা এলো, রাজসভায় বসা হলো। জবন রাজা সিংহাসনে সমস্ত ব্রাহ্মণদের থেকে উঁচু স্থানে বসে আছে। তিনি হাতে তালি দিয়ে কই নিয়ে আসো বলে নিজের ভৃত্যদের, কর্মচারীদেরকে আনতে বলল। ওই ভৃত্যরা একটা বড় পাত্র ঢাকা কাপড় দিয়া নিয়ে এসে সেই সভার মাঝখানে রাখলো। রাখার পর তুড়ি মেরে কাপড় ঢাকনাটা সরিয়ে দেওয়ার হুকুম করায় সেই পাত্রের উপর থেকে সরিয়ে দেওয়া হলো আচ্ছাদন। সেই পাত্রে ছিল নিষিদ্ধ মাংস, রান্না করা গোমাংস। সেই গোমাংসের গন্ধ যখন সমস্ত পণ্ডিতদের নাকে গেল, ব্রাহ্মণদের নাকে গেল, তখন সেই রাজা বলছে, এই মুসলমান রাজা বলছে যে তোমাদের শাস্ত্রে শুনেছি লেখা আছে ঘ্রাণেনার্ধ ভোজনম, অর্থাৎ ঘ্রাণ নিলেই অর্ধ ভোজন করা হয়। তাহলে এই যে গোমাংসের ঘ্রাণ তোমরা নিলে, এখন থেকে তোমরা সকলেই মুসলমান। তোমাদের ধর্ম নষ্ট হয়ে গেল এবং তোমরা জবন হয়ে গেলে। এটা শাস্ত্রীয় প্রমাণ, পৌরাণিক প্রমাণ বা ঐতিহাসিক প্রমাণ, তিনটেই বলা চলে। তা এই একটা সময় যে হোসেন খাঁ নিজের পূর্বতন প্রভু সুবুদ্ধি রায়কে নিজের হাতে জল পান করিয়ে হিন্দু সমাজ কর্তৃক পরিত্যক্ত করালেন, যে হিন্দুরা আর তাকে নিজের ঘরে নিল না। এটা হিন্দুদেরও বড় দোষ। আজ যদিও এটা ব্রাহ্মণদের তৎকালীন সময়ে কুলীন প্রথার রেশ, যে রেশটা আজও চলছে, কুলীন প্রথা, জাত প্রথা প্রভৃতি, যেগুলো হিন্দু ধর্মের একটা বড় ব্যাধি। এই ব্যাধিটাকে কাটিয়ে ওঠা ভীষণভাবে প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্র ছাড়া, যেমন সর্বপ্রথম একটাই জায়গা, যেটা আমার ব্যক্তিগত মত, এই একটা স্থান ছাড়া আর কোন স্থানে জাতি, বর্ণ
এই দুটো জিনিস না থাকাই উচিত। যদিও জাত এই শব্দটা আমাদের ঘাড়ে পরবর্তীতে বসানো হয়েছে, জাত বলে জাতপাত বিচার এইগুলো আমাদের শাস্ত্রে নেই। শাস্ত্রে কি আছে? শাস্ত্রে আছে চতুর্বর্ণের কথা, এবং সেটা গীতাতেও স্পষ্ট করে শ্রী ভগবান নিজে ব্যক্ত করেছেন। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম, অর্থাৎ শ্রী ভগবান নিজে 4টে বর্ণের সৃষ্টি করেছেন। কি কি আমরা সকলেই জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4টের বাইরে এটা ওটা সেটা যা কিছু আছে সবগুলোই পরবর্তীকালে কুলীন প্রথা তৈরি হওয়ার পর এই কিছু পুঁজিবাদী, সমাজবাদী, এই সমস্ত ব্রাহ্মণ যারা, এই ব্রাহ্মণদের কর্তৃক এইগুলো সৃষ্টি করা। তাই এই সময় এই ব্রাহ্মণেরা এবং হিন্দু সমাজ থেকে সুবুদ্ধি রায় পরিত্যক্ত হলো, এবং সেই সময়ে ব্রাহ্মণগণ শাস্ত্র ঘেটে এই যে পাপ হয়েছে সুবুদ্ধি রায়ের, এই পাপের প্রায়শ্চিত্ত দিলেন তপ্ত ঘৃত পান করে বা তুষ দিয়ে আগুন তৈরি করে তার মধ্যে প্রবেশ করে বা তপ্ত ঘৃত পান করে নিজের প্রাণ ত্যাগ করাই হচ্ছে এই পাপের একমাত্র প্রায়শ্চিত্ত। কিন্তু এই ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণায় ভীত সন্ত্রস্ত সুবুদ্ধি রায় তিনি চললেন অন্য কোন প্রায়শ্চিত্তের আশায় পণ্ডিতদের আরেকটি গড় বারাণসীতে। বারাণসীর সমস্ত পণ্ডিতগণ সুবুদ্ধি রায়ের মুখে এইভাবে যবনের হাতে জল খাইয়ে দেওয়ার এই কাহিনী শুনে তারা ওই একই বিধান করলেন যে তোমায় যদি নিস্তার পেতেই হয় এই পাপের থেকে, তো অবশ্যই তোমাকে ওই তপ্ত ঘৃত পান করে বা তুষানলে প্রবেশ করে প্রাণ ত্যাগ করেই প্রায়শ্চিত্ত করতে হবে। তো একই ব্যবস্থা তিনি পেলেন। এরপরে যখন সুবুদ্ধি রায় বেনারসেই থেকে গেলেন একটা কোণে বারাণসীতে, তার বেশ বহুদিন পর শ্রী গৌর যখন সন্ন্যাসের পর বারাণসীতে গিয়েছিলেন, সেই সময় শ্রী গৌরহরির কাছে এসে সুবুদ্ধি রায় আত্মসমর্পণ করেন। তিনি পূর্বেই শ্রবণ করেন যে বাংলা থেকে এক নবীন সন্ন্যাসী আসছে, বাঙালি নবীন সন্ন্যাসী, যাকে বাঙালি ভক্তরা এবং যিনি পুরীতে বর্তমানে অবস্থান করছেন, পুরী থেকে আসছেন, এবং উড়িষ্যার ভক্তরা যাকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে দাবি করেন, তার নিজের ভক্তরা তাকে ভগবান বলে প্রচার করেন। তো এই খবর সুবুদ্ধি রায় যখন পেলেন এবং শ্রী গৌরাঙ্গের চরণ পদ্ম দর্শন করতে এলেন, সেই দর্শনে এসেই শ্রী গৌরাঙ্গের চরণে একেবারে লুটিয়ে পড়লেন সুবুদ্ধি রায়। লুটিয়ে পড়ে নিজের জীবনে ঘটে যাওয়া এই পূর্ব কাহিনী সমুদায় শ্রী গৌরাঙ্গের চরণে নিবেদন করলেন। শ্রী গৌরাঙ্গ করুণার্দ্র হৃদয় হয়ে সুবুদ্ধি রায়কে বললেন, শোনো শোনো রাজা, প্রাণ ত্যাগ করা হচ্ছে তমগুণের প্রতীক, অর্থাৎ তমগুণের ধর্ম প্রাণ ত্যাগ করা। তুমি যদি সত্যতাই অনুতপ্ত হয়ে থাকো, এর ফলে যদিও এতে তোমার কোন রকম দোষ নেই, তোমাকে জোর করে জল খাইয়ে দেওয়া হয়েছে, তবু তোমার ধর্ম নষ্ট হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে তুমি চিন্তা করো না, তুষানলে প্রবেশ করে বা তপ্ত ঘৃত পান করে তোমায় দেহ ত্যাগ করতে হবে না। তুমি শ্রীধাম বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনকে আশ্রয় করো,
এবং মন দিয়ে কৃষ্ণ নাম করো। তোমার চিরদিনের যে সমুদায় পাপ, সেই পাপ সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সমর্পণ করে দাও। শ্রীকৃষ্ণ তোমাকে অবশ্যই সেই পাপ রাশি থেকে উদ্ধার করবেন, এতে কোনো সন্দেহ নেই। সুবুদ্ধি রায় প্রভুর এই আদেশ পেয়ে সেই কাজই করলেন এবং তিনি চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। শ্রী গৌরাঙ্গ এরকম কথা কেন বললেন? যে একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই, শ্রীকৃষ্ণই তোমার সমুদায় পাপ সম্পূর্ণরূপে বিনষ্ট করতে সক্ষম। এই প্রশ্নের উত্তরও শাস্ত্রের মধ্যেই দেওয়া। আমার শ্রী গৌরাঙ্গ স্বয়ং ভগবান, যিনি অচ্যুত, তিনি শাস্ত্র বিরুদ্ধ কোনো কাজ করতেই পারেন না। তো শাস্ত্রে কি প্রমাণ আছে? আমরাও মোটামুটি সকলেই শাস্ত্রের এই বিশেষ শ্লোকটি অবগত আছি। বিশেষ করে যখন আমরা কোনো পূজা করতে যাই বা পূজা দিতে যাই, কোনো মন্দিরে অঞ্জলি দিতে যাই, বা কিছু আমাদের বাড়ির পূজায় কোনো ঠাকুর মশাই এসেছেন, তিনি এসে পূজা করাচ্ছেন, অঞ্জলি দেওয়াচ্ছেন, তার আগে অবশ্যই এই মন্ত্রটি, এই শ্লোকটি সকলকে পাঠ করানো হয়। কি? अपवित्र पवित्रो वा सर्वावस्थांगतोऽपि वा यः स्मरेत पुण्डरीकाक्षं सः वाह्य अभ्यन्तरो शुचिः। এই মন্ত্রটি আমাদের সকলের অতি পরিচিত মন্ত্র। এই মন্ত্রের অর্থ কি? अपवित्र पवित्रो वा, তুমি অপবিত্র হও, পবিত্র হও, সর্বাবস্থাঙ্গতোऽপি वा, তুমি যে অবস্থায় থাকো, যে পরিস্থিতিতে থাকো, যেভাবেই থাকো, यः स्मरेत पुण्डरीकाक्षं, যে একবার পুণ্ডরীক অর্থাৎ পদ্মফুল, যে একবার মনে মনে পদ্ম ফুলের ন্যায় যার চোখ, অর্থাৎ পুণ্ডরীকাক্ষ, পুণ্ডরীক অর্থাৎ পদ্ম এবং আকশ দুটোকে সন্ধি করে দেওয়া হয়েছে এখানে। পুণ্ডরীকাক্ষম, যার চোখ দুটি পদ্ম ফুলের ন্যায়, সেই পুণ্ডরীকাক্ষ স্বয়ং ভগবান শ্রী গোবিন্দকে যে একবার মনে মনে স্মরণ করে, यः स्मरेत पुण्डरीकाक्षं सः बाह्य अभ्यन्तरः शुचिः, সে বাইরে থেকে এবং ভেতর থেকে, তার শরীরের বাইরে এবং অন্তর সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায়। এই শ্লোকটিরই মর্যাদা রাখলেন শ্রী গৌরাঙ্গ। তিনি সুবুদ্ধি রায়কে শ্রীকৃষ্ণের নাম করবার পরামর্শ দিয়ে শ্রীধাম বৃন্দাবনে প্রেরণ করলেন এবং তুষানল তথা তপ্তঘৃত পান করে প্রাণ ত্যাগ প্রভৃতি কঠোর শাস্ত্র ব্যবস্থাকে দূরে সরিয়ে রাখলেন। এইদিকে আমাদের বাংলায় হোসেন খাঁ শাহ উপাধি নিল। শাহ কোথাও কোথাও এই উপাধিকে সাহা উপাধি বলা হয়েছে। এই শাহ বা সাহা এই প্রভৃতি উপাধি ধারণ করে গৌড় অর্থাৎ এই বঙ্গপ্রদেশের রাজা হয়ে বসল। রাজা হয়ে বসে তার অধীনে একটা করে কাজী রাখল। এই কাজী সব সময় সৈন্যদল পরিবেষ্টিত হয়ে এই রাজ্যের ছোট 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 ভাগ তারা শাসন করতে লাগলো এবং এই কাজীদের অধিকৃত ছোট ছোট রাজ্যের প্রজা কারা?
না সাধারণ হিন্দুরা? এখানে একটা বিষয় চিন্তা করে দেখবার মতন বিষয়, সে বিষয়টি হচ্ছে আমরা যদি আরেকটুখানি শ্রী গৌরাঙ্গের জীবনের দিকে যাই, তাহলে আমরা যেইখানে দেখতে পাই শ্রী গৌরহরি যখন নবদ্বীপের নগরে সংকীর্তন চাঁদ কাজী বন্ধ করে দিল, বন্ধ যেই মাত্র করে দিল, সকল হিন্দুরা বলল ঠিক আছে বন্ধ, আমরা করব না, বন্ধ হবে না নাম। কোন হিন্দু প্রতিবাদ করলো না। একটা চমৎকার বিষয়, শ্রী গৌরাঙ্গ তখন সমগ্র নবদ্বীপের সমস্ত হিন্দুদের এক করে নিয়ে কাজীর বাড়িতে গিয়ে কাজীকে দমন করেছেন। কিন্তু পরবর্তীতে পুনরায় যখন হিন্দু সমাজ ছত্রভঙ্গ, যদিও এখনো আমরা হিন্দুরা ছত্রভঙ্গ অবস্থায়, আমরা কেউ একত্রিত নই। এই ছত্রভঙ্গ হিন্দুরা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, তারা নিজেদের আত্মার শক্তিকে ভুলে গেল। আত্মার শক্তিকে ভুলে গিয়ে এই বাংলার হিন্দু যারা কালী ছাড়া বোঝে না, এই বঙ্গক্ষেত্র কালীক্ষেত্র, এই কালীক্ষেত্রর হিন্দুরা, যে হিন্দুরা দুর্গা পূজা করে, শক্তির পূজা করে, যে হিন্দুরা দুদিন আগে কালী পূজা করলো, শক্তির উপাসনা করলো, আমাদের বাংলার মোড়ে মোড়ে, বাংলার রাস্তার মোড়ে মোড়ে কালী ঠাকুর, কালী মন্দির, আমরা তার পূজা করছি। কিন্তু আশ্চর্য লাগে একটা বিষয়ে, যে হিন্দুরা এত শক্তি পূজা করেও শক্তিহীন। আমরা হিন্দুরা কখনো এক হতে শিখলাম না। সেই জন্যই বারংবার আমাদের ওই একই অবস্থায় পড়ে যেতে হচ্ছে, আমরা বারংবার পিছিয়ে পড়ছি। আজ জনসংখ্যার যদি মার্জিন আমরা দেখি, তাহলে সত্যি আশ্চর্যান্বিত হয়ে যেতে হয়। আজ হিন্দুদের সংখ্যা কত আর জবনদের সংখ্যা কত। সমস্ত জবন নেতারা বারবার চিৎকার করে করে মাইকে বলছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে বহু ক্ষেত্রে দেখেছি। কি বলছে? তারা বারবার একটা কথাই বলছে, যে যেদিন আমরা 50% হয়ে যাব, যেদিন আমরা 50% হয়ে যাব, ওরে হিন্দুরা এখনো কি মনে ভয় হয় না? আমার হিন্দুদের এখনো মনে ভয় হয় না? এখনো মনে ক্রোধ হয় না? হিন্দুরা সেকুলারিজমের ঘোল পান করে একদম নিশ্চিন্তে বসে আছে। পরিষ্কার করে বলে রাখি, শোনো হিন্দুগণ, তোমরা যে নৌকায় ডুবে বসে আছো, সেই নৌকার একদিকে ছিদ্র। তুমি যে দিকটা বসে আছো সেদিকটা উঁচু হয়ে রয়েছে, তুমি এই চিন্তা করছো যে এই দিকটা কোনোদিন ডুববে না। নিশ্চিন্তে থাকো, তোমাকে নিয়েই নৌকা ডুববে। তাই একত্রিত হওয়ার প্রয়োজন এখনো আমাদের আছে। যদি আমরা একত্রিত না হই, হিন্দুরা যদি আমরা এখনো একত্রিত না হই, তাহলে সত্যতাই এমন একদিন আসবে, সেই দিন বুকে গিরিধারী নিয়ে আবার পালাতে হবে। তবে কোথায় পালিয়ে যাবে, সেটাই হচ্ছে সব থেকে বড় চিন্তার বিষয়। আশ্চর্য লাগে, আজ হিন্দুরা এই নিয়ে তর্ক করছে যে শ্রীজির চরণে তুলসী পাতা দেব কি দেব না। আশ্চর্যের বিষয়, হ্যাঁ, শ্রীজির চরণে তুলসী পাতা দেব কি দেব না। তুলসী পাতা এরকম সোজা করে দেব না এরকম ভুট করে দেব, ফুল এরকম সোজা করে দেব না এরকম ভুট করে দেব, এই নিয়ে হিন্দুদের মধ্যে সমস্যা। বৈষ্ণবরা এই নিয়ে পড়ে আছেন যে গৌড়ের পায়ে তুলসী দেব, গৌড়ের মাথায় তুলসী দেব কি আর কাউকে তুলসী দেব না, গুরুদেবের চরণে তুলসী দেব না বুকে দেব, এই নিয়ে সমস্যা হচ্ছে। ওদিকে যারা মায়ের ভক্ত, মায়ের পূজা করছে, তারা বলছে মায়ের ভোগে তুলসী হবে কি হবে না। আরে বাবা, মায়ের ভোগে তুলসী তোমার যদি না দেওয়ার ইচ্ছা হয় দিও না। তোমার গুরুদেব যদি বলে যে শ্রীজির চরণে তুলসী দিতে হবে তো দাও, নাহলে দিও না। কিন্তু এখানে আমরা বিভেদের মধ্যে পড়ে এর সাথে আমার দ্বন্দ্ব, ওর সাথে আমার দ্বন্দ্ব, এই করছি।
আশ্চর্য লাগে। যদি একবার চিন্তা করে দেখো, মায়ের পূজায় তুলসী পাতা দেব কিনা। আমি যেটুকু জানি যে সংকল্প পাত্রে তুলসী পাতা লাগেই, কিন্তু অনেক শাক্ত ঘরে রয়েছে যাদের আধারে তুলসীর স্পর্শ হয়ই না। কেবলমাত্র হয়তো বা তারা যখন ষড়দেবতা বা পঞ্চদেবতার পূজা করেন, পূজায় বসে, তখন হয়তোবা নারায়ণকে তুলসী দেন কি দেন না জানি না। যেহেতু ষড় দেবতা অর্থাৎ তন্ত্র ধরে যারা পূজা করছেন তাদের ষড় দেবতার পূজা করতে হয়। গণেশ, সূর্য নারায়ণ, শ্রী বিষ্ণু, অগ্নি, মহাদেব এবং জয় দুর্গা। এবং যারা স্মার্ত ভাবে পুজো করছেন তারা এখানে শুধু অগ্নিদেবকে বাদ দিয়ে আর 5 জনের পূজা করেন। তো আমি ব্যক্তিগতভাবে আমি বললে আমি ষড় দেবতার পূজা করি, যে কোনো পূজায়, যে কোনো ক্ষেত্রে। বিশেষ করে আমার বাড়ির পূজা, যেগুলো বাড়ির পূজায় আমি বসে ষড় দেবতাকেই পূজা করতে হয় আমার। তো যাই হোক, কিন্তু সমস্যা সেখানে না, সমস্যা হচ্ছে এইখানেই যে তুলসী মায়ের পূজায় দেব কি না। মায়ের ভোগে তুলসী পাতা দেব না বেল পাতা দেব। মায়ের পূজার সংকল্প পাত্রে বা সংকল্প আধারে তুলসী, তিল, দূর্বা, বেলপাতা, হরিতকি, গঙ্গাজল, ফুল, কুশ প্রভৃতি রাখবো, না তুলসীটাকে বাদ দেব, না তুলসীর সঙ্গে রক্তচন্দন এই প্রভৃতি, এই সমস্তটাকে হিন্দু ধর্ম ছেড়ে বেরিয়ে গেলে হবে? শ্রীজির বিগ্রহে তুলসী পাতা দেব, ভুট করে দেব, না চিৎ করে দেব, না উল্টো করে দেব, না ঘুরিয়ে দেব, না চন্দন দেব, না হাতে দেব, না মাথায় দেব, এই সমস্তটা কি হিন্দু ধর্ম ছেড়ে বেরিয়ে গেলে হবে? আমার প্রশ্নই একটাই, যদি হয় তাহলে তো অন্যান্য দেশেও হওয়ার কথা ছিল। এই দেশে যবনেরা থাকছে, খাচ্ছে, পড়ছে, তাদের সমস্ত সম্পত্তি তথা বংশ সব বৃদ্ধি হচ্ছে, নিজেদের ধর্মাচরণ করছে, করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাইরে আমাদের থেকে ভেঙে নিয়ে নেওয়া যে দেশ তৈরি করেছে তারা, সে দেশে আমাদের অবস্থা কি? যদিও এবছর সোশ্যাল মিডিয়ায় দেখিনি যে দুর্গা মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে, হয়তোবা হয়েছে, খবরে বেরোয়নি, হয়তোবা হয়েছে, খবরে বেরোয়নি, হয়তোবা হয়নি। যদি না হয়ে থাকে তো খুব ভালো কথা, ভীষণ ভালো কথা, আনন্দের কথা। আর যদিও বা হয়ে থাকে তাহলে খবরে বেরোয়নি সেটা। প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে তো লাভ নেই। আমাদের নিজেদের রাজ্যেই তো কত জায়গায় হয় যে অমুক জায়গায় দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হলো, অমুক জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হলো, অমুক জায়গায় গণেশ পুজো করা যাবে না, অমুক জায়গায় রাম পুজো করা যাবে না, অমুক জায়গায় হনুমান পুজো করা যাবে না। তাই হিন্দুদের কাছে একটাই অনুরোধ, এক হও হিন্দুরা। ওই মায়ের পূজার আধারে তুলসী থাকবে কিনা, রক্তচন্দন সবাই ব্যবহার করবে কিনা, বেলপাতা ভুট করে দেব না চিৎ করে দেব, শ্রীজির হাতে না পায়ে তুলসী পাতা দেব, এই সমস্ত নিয়ে একে অপরকে ও খারাপ আমি ভালো, ওর গুরুই গুরু, আমার গুরুই গুরু, ওর গুরু গরু, এইরকম চিন্তা করার কোনো জায়গা নেই। একত্রিত থাকাটাই আমাদের সকলের কাছে উপযোগী একটা পথ, যে পথে আমরা নিশ্চিন্তভাবে ধর্ম সাধনা এবং ধর্ম চর্চাটা করতে পারবো। সনাতন ধর্মের পতাকার তলার থেকে, সনাতন ধর্মের ছায়া ছাতার তলার থেকে আমরা যদি বেরিয়ে যাই, আমরা বেরিয়ে গিয়ে কোন স্থানেই না তুলসীর ব্যবহার করতে পারবো, না বেলপাতার ব্যবহার করতে পারবো, রক্তচন্দন বাটার সময়ও পাবো না, তুলসী চন্দন ভুট না চিত শ্রীজির হাতে না পায়ে, এই চিন্তা তখন আর আসার সময় হবে না। তাই একত্রিত হওয়ার একটা অনুরোধ সকল হিন্দুদের চরণে। সমস্ত বাংলা তখন মুসলমান জবনদের হাতে, হিন্দু রাজা বলে কোনো রাজা নেই। যদিও বা হিন্দু রাজা হতো তাহলে তাকে মারধর করে বা হত্যা করে বা লোভ দেখিয়ে ধর্মান্তরণ করে দেওয়ার প্রচেষ্টা চিরকাল জবনেরা করে এসেছে, এখনো করে। আর
আমাদের এই সময় বাংলার পানিহাটি গ্রামে এক কাজী বাস করত, যেই কাজী নবদ্বীপের চাঁদ খা, অর্থাৎ যে চাঁদ কাজীর কথা কিছুক্ষণ আগে বললাম, যে চাঁদ কাজীকে শ্রী গৌরাঙ্গ দমন করেছিল, সেই চাঁদ কাজী নবদ্বীপের এক অংশ অর্থাৎ বেলপুকুরিয়া নামক এক গ্রামে চিরকাল বসবাস করেছে। আর এক কাজী শান্তিপুরের কাছাকাছি এক গঙ্গার ধারে থাকতো। তার যে গ্রাম, তার অধিকারের গ্রাম, সেই গ্রামের নাম ছিল মুলুক। তারই গোড়াই নামে একজন অমাত্য ছিল। এই অমাত্য যে গোড়া মুসলমান, অত্যন্ত গোড়া মুসলমান, সে হিন্দুদের প্রতি প্রচন্ড অত্যাচার করত। আমি তাই মাঝে মধ্যে চিন্তা করি যে হিন্দুদের প্রতি এত অত্যাচার হয়েছে, এত অত্যাচার হয়েছে, হিন্দুরা কোনোদিন এক হয়নি। আরে চিরকালই তো, এখনো পর্যন্ত আমরা বেশি। আমরা যদি এক হয়ে যাই, এক হয়ে বাড়িতে একটা জং ধরে থাকা দা নিয়েও বেরোই, যদিও এটা ভায়োলেন্ট কথা হয়ে যেতে পারে, তাহলেও তো কত, তাহলেও তোমার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারে এমন কারোর সাহস হয় না। কিন্তু বুকের ভেতরে সেই বল যে আমি ধরতে সমর্থ, আমার মায়ের হাতে খাড়া আছে, আমিও খাড়া ধরতে সমর্থ, আমার মায়ের হাতে ত্রিশূল আছে, আমিও ত্রিশূল ধরতে সমর্থ, আমার গোবিন্দের হাতে গদা আছে, যদি শঙ্খচক্র গদা পদ্মধারী, তীরধনুক আছে, তিনি রাম, আমরাও সেই অস্ত্রটা ধরতে সমর্থ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনকার অধিকাংশ বৈষ্ণব নাচ আর গান দেখলে তো মনে হয় যেন গোপী হয়ে গেছে। তারা হেলে দুলে, গা দুলিয়ে 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 মহিলাদের মতন করেই চলে। স্পষ্ট করেই বলছি আমি ওই কি বলে ওটাকে, ওই ঢেকে ঢুকে লুকিয়ে টুকিয়ে কথা বলতে পারি না, আমার পছন্দ না। তো হিন্দুরা এখন, বিশেষ করে বৈষ্ণবেরা, হেলে দুলে এরাম এরাম করে গা নাচিয়ে রাস্তায় নেচে কুদে ধর্ম পালন করছে, করুক। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এরকম একটা তাদের, পুরোটাই মহিলা এরকমও হয়ে যেতে পারে আস্তে আস্তে। তো যাই হোক, সকলেই গোপী হয়ে গেছে, গোপী ভাবে ভাবিত। তো সেই সময় হিন্দু জমিদাররা কেউ কেউ ছিলেন, একেবারে ছিলেন না এটা বলা ভুল। যেমন নবদ্বীপের এক হিন্দু জমিদার ছিল, যার নাম ছিল বুদ্ধিমন্ত খা। তিনি বর্তমান অম্বিকা কালনা এর কাছাকাছি হরিপুর গ্রামে গোবর্ধন দাস, এই আর একজন হিন্দু জমিদারের কথা আমরা পাচ্ছি। নবদ্বীপের বুদ্ধিমন্ত খা, অম্বিকা কালনার কাছে হরিপুর গ্রামের গোবর্ধন দাস, ইনি 12 লক্ষের জমিদার ছিলেন। এবং বর্ধমানের কাছাকাছি কুলিন গ্রামে মালাধর বসুর বংশীয়গণ, এনারাও হিন্দু জমিদার ছিলেন। আবুল ফজলের আইনি আকবরী নামে একটা বই আছে, যে বইতে বাংলার এই সমস্ত জমিদারদের উল্লেখ পাওয়া যায়, যে জমিদার সকলে কায়স্থ ঘরের অন্তর্গত ছিলেন। এরা সকলেই কার্যদক্ষ এবং নিয়মিত রূপে কর দেওয়া জমিদার ছিলেন। এবং বাদশাহ অর্থাৎ ওই মুসলমান জবন রাজা, তাদের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এই হিন্দু জমিদারগণ। আবুল ফজল সেই সময়কার একজন বিখ্যাত মুসলমান ইতিহাস লেখক। তিনি যেহেতু এখানে এই জমিদারদের কথা উল্লেখ করেছেন, তাই এখানে বোঝা যায় যে একেবারে যে হিন্দুরা রাজা ছিল না সেটা বলা ভুল। এবং অবশ্যই এটাও মনে রাখা দরকার যে সকল ব্যক্তি যারা এই হিন্দু রাজারা ছিলেন, তারা প্রত্যেকেই কায়স্থ ঘরের লোক ছিলেন।
যে ব্রাহ্মণগণ বিষয় কাজ করত না তারা সকলেই রাজ সরকারের অধিকারে চাকরি করত। এতেই সমাজে কিছু এই ব্রাহ্মণরা অপদস্থ হয়ে থাকতো, যেহেতু জমিদাররা কায়স্থ ঘরের এবং ব্রাহ্মণ অপেক্ষা তাদের পদ বেশি উন্নত, এই জন্যে তারা নিজেদের মনে মনে একটু কুণ্ঠা বোধ করত এবং ব্রাহ্মণরা নিজেদের মর্যাদার সীমা লঙ্ঘন করেছিল, আর সেরকম ভাবে সম্মান ব্রাহ্মণেরা পেত না। কায়স্থদের কাছে তাদের করজোড়ে থাকতে হতো। নবশাকদের তো কথাই নেই। নবশাক আরেকটি ঘরের কথা, আমাদের সনাতন ধর্মের অবিচ্ছেদ্য অংশ নবশাক। এই নবশাক কথার অর্থ কি যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যে নবশাকদের আজ বর্তমানে আমরা কি ঘর হিসাবে চিনি। যেহেতু আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না, নবশাক কারা এবং নবশাক ঘরে বর্তমান পরিচয় কি। তো এরকম বিভিন্ন রকম ব্রাহ্মণরা নিজেদেরকে কুণ্ঠিত বোধ করতো যে আমি ওই কি বলে কায়স্থরা আমাদের থেকে উঁচু হয়ে গেছে প্রভৃতি, তাদের অধীনস্থ হয়ে আমাদের কাজ করতে হচ্ছে, তারাই এখন জমিদার প্রভৃতি। এরকম ক্ষেত্রে ব্রাহ্মণেরা নিজেদেরকে খুব হীনমন্যতায় ভুগত এবং এই ব্রাহ্মণগণ আবার দীক্ষা দেওয়া প্রভৃতি গুরুগিরিও করত বলে আমরা গ্রন্থ থেকে জানতে পারছি। এই নবশাকগণ আবার এদের মধ্যে এদের নিজস্ব ব্রাহ্মণ হতো, নবশাকীয় ব্রাহ্মণ যাদেরকে গ্রন্থ বলছেন। তো নবশাকীয় ব্রাহ্মণগণের কাছ থেকে এই নবশাক ঘরের লোকেরা দীক্ষা নিতেন। তবে এদের কাছে ব্রাহ্মণগণের কিছুই প্রাপ্তি ছিল না। নানা উপলক্ষে এনারা অধ্যাপকগিরি করতেন, পৌরোহিত্য ক্রিয়াকর্ম করতেন, বিভিন্ন রকম পূজা আদি কর্ম করতেন। এই সমস্ত কার্যই ছিল তাদের মূল জীবিকা। তাই ব্রাহ্মণগণের বিষয় কার্য একেবারেই চাকরি করবার প্রয়োজন বিশেষ একটা হতো না, কিন্তু যারা চাকরি করতেন তারা চাকরিটাকেই প্রাধান্য দেওয়া শুরু করলেন একদিক থেকে। এবং চাকরি করা ব্রাহ্মণদের সংখ্যা নিতান্তই অল্প ছিল এবং সেই সময় মানুষ, বিশেষ করে ব্রাহ্মণগণ, যেটিকে বেশি মর্যাদা দিতেন সেটি হচ্ছে বিদ্যাচর্চা এবং ধর্মচর্চা। অন্যান্য জাতি যারা ছিল তারা এই ব্রাহ্মণগণকে অর্থাৎ পণ্ডিতগণকে প্রতিপালন করতেন। অর্থাৎ পূর্বকাল সময়ে রাজারা যারা বিখ্যাত বিত্তবান জমিদার প্রভৃতি ছিলেন তারা সকলেই এই ব্রাহ্মণদেরকে নিজস্ব, যারা সকল ব্রাহ্মণ নয়, যে সমস্ত ব্রাহ্মণেরা ধর্মজ্ঞ, ধর্মনিষ্ঠ এবং ধর্মাত্মা, সেই সমস্ত ব্রাহ্মণগণকে এই সমস্ত জমিদারগণ নিজ গৃহে রাখতেন বা তাদের যাবতীয় সমস্ত খরচ খরচা, প্রতিপালনের খরচা এই জমিদারগণ প্রতিপালন করতেন। এই সময় নবদ্বীপের দুইজন কোটাল, যাদের উল্লেখ আমরা শ্রী গৌরাঙ্গের জীবনীতে একটা বিশেষ ক্ষেত্রে পাই, এবং এই দুজনের উল্লেখ ছাড়া গৌরহরির জীবনী অসম্পূর্ণই বলা চলে। এরা ছিল নবদ্বীপের কোটাল মল্লিক নামে এক ব্রাহ্মণের দুই সন্তান, শুদ্ধ ক্ষত্রিয় ব্রাহ্মণ বংশ। তাদের নাম শ্রী জগন্নাথ রায় ও শ্রী মাধব রায়, যারা জগাই ও মাধাই নামে বিখ্যাত ছিল। এই নবদ্বীপ নগরে শ্রী গৌরাঙ্গের
আবির্ভাবের পূর্বকাল থেকে গৌরাঙ্গের সময়ের পরবর্তীকাল বহুদিন পর্যন্ত একটা বিস্তৃত কালখণ্ডে নবদ্বীপের ঐশ্বর্যের কোনো সীমা ছিল না। শ্রী চৈতন্য ভাগবতে লেখা আছে যে গঙ্গার এক এক ঘাটে সে সময় 1 লক্ষ করে লোক প্রত্যহ স্নান করত। নবদ্বীপ সকল জনজাতির বসতি ছিল। সেখানে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, কুমোর, কামার, নবশাক, তাঁতি, জেলে প্রভৃতিরা বসবাস করত। তবে এনাদের প্রত্যেকের পাড়া ভাগ ছিল। এটা ব্রাহ্মণদের পাড়া, ওটা কুমোরদের পাড়া, ওটা তাঁতিদের পাড়া, এইরকম। তো এইভাবে এখানে শঙ্খ বণিক, কাংস বণিক, তন্তুবায় বণিক প্রভৃতিদেরও আলাদা আলাদা ভাবে নগরের আলাদা আলাদা ভাবে পাড়া বা বসতির সৃষ্টি হয়েছিল। এবং আরেকটি বিশেষ বণিকগণ, যাদেরকে গন্ধ বণিক বলা হয়, সেই গন্ধ বণিকরাও এই সমাজে ভীষণ আদৃত ছিলেন। সমাজের সুবর্ণ বণিকগণ অত্যন্ত অপদস্থ ছিলেন। এই একই বণিকঘরকে সমাজ ভালো চোখে দেখত না। এবং নবদ্বীপে যে তাহাদের স্থান একেবারেই ছিল না এটা নয়, তারা ছিল, তবে সংখ্যায় কম। লোকেদের জীবন জীবিকা প্রভৃতি খুব ভালো রকমই ছিল। প্রত্যেক ক্ষেত্রেই তৎকালীন সময়ের মানুষ অত্যন্ত সচ্ছল ছিল। এমনকি আমরা গ্রন্থে পাচ্ছি যে সেই সময় সম্পন্ন গৃহস্থ বলতেই সম্পন্ন বাঙালি সনাতনী হিন্দু গৃহস্থ মাত্রেই প্রত্যেকের বাড়িতে দুর্গোৎসব পালন করা একটা রেওয়াজ ছিল। অর্থাৎ দুর্গাপূজা হবেই হবে। দুর্গাপূজা, কালী পূজা, বাসন্তী পূজা প্রভৃতি পূজা তৎকালীন সময়ে হিন্দুদের ঘরে সম্পন্নতার প্রতীক হিসাবেই ছিল। যে হিন্দু যত বেশি সম্পন্ন সে তত পূজা অর্চনা, বিশেষ করে দেবী পূজা, মহাপূজা প্রভৃতির আয়োজন করত। এই সময় কোনো মামলা মোকদ্দমা প্রভৃতি কিছু সমাজের মধ্যে ছিলই না এবং সকলেই অত্যন্ত সামঞ্জস্যতা এবং ভালোবাসা নিয়েই বসবাস করত। তবে অশান্তি কি একেবারে ছিল না? অশান্তি ছিল। নবদ্বীপের বুকে সেই সময় প্রধান অশান্তি এক যবন রাজা এবং হিন্দু প্রজা, এই একটা মানসিক অশান্তি। তারপরের অশান্তি, যে অশান্তিটা বিশেষভাবে প্রকটিত, যে উচ্চ পদস্থ বা উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদের প্রতি একটা হীন দৃষ্টি বা একটা হেয় ভাব চিরকাল বজায় রেখেছে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত অপরাধ। এই একটা সমস্যা ছিল। আর একটা সমস্যা যেটা নবদ্বীপের বুকে প্রায়শই হতো, এই গুরুকুলের বা এই টোলের ছাত্রদের সঙ্গে ওই টোলের ছাত্রদের বিবাদ। শাস্ত্র সম্পর্কে তুই কতটা জানিস আর আমরা কতটা জানি, এইরকম একখানা সমস্যা নবদ্বীপে কিছু কিছু ক্ষেত্রে ছিলই ছিল। যে প্রত্যেকেই শাস্ত্রার্থ হতো, শাস্ত্রযুদ্ধ হতো, তর্কযুদ্ধ হতো। সেই যুদ্ধ প্রভৃতি গঙ্গার পাশে বা বিভিন্ন টোলেও হয়ে থাকতো। এছাড়াও গঙ্গা স্নানে গমন, দলে দলে সমস্ত পড়ুয়ারা গঙ্গায় আসছে, সন্ধ্যারণী করছে, গঙ্গায় সূর্য প্রণাম প্রভৃতি এই নবদ্বীপের বুকে সেই সময় নবদ্বীপের শোভা বর্ধন করছে। নবদ্বীপ অবশ্যই এই এত জনবহুলতার কারণেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিণত হয়। সমস্ত ভারতবর্ষ থেকে নবদ্বীপে সেই সময় পড়াশুনো করবার জন্য ছাত্রদের আসা যাওয়া লেগেই ছিল। সেই সময় এক পড়াশুনো করতে যেতে হতো তক্ষশিলায়,
কেউ আসতো মিথিলাপুরীতে, কেউ আসতো বারাণসীতে, অধিকাংশ মানুষ আসতো নবদ্বীপে। তো এই ছিল সেই সময় নবদ্বীপের বিদ্যা এবং নবদ্বীপের সংস্কৃতির একটা পরিচয়। বহু মানুষ এখানে, বেশিরভাগ কারণ অর্থাৎ ওই পড়াশুনো করবার জন্য বেশিরভাগ মানুষ নবদ্বীপে আসতেন, এবং কেউ আসতেন নবদ্বীপ ভ্রমণ করতেন, বা নবদ্বীপের বুকে শ্রী গঙ্গায় স্নান করবেন বলে। এই প্রভৃতি কারণে নবদ্বীপে মানুষের ভিড় উত্তরোত্তর বাড়তেই লাগলো। সেই ভিড় বাড়ার কারণেই, যেহেতু নবদ্বীপ গঙ্গার পাশে এবং তৎকালীন সময়ে তীর্থ ভ্রমণ, তীর্থ দর্শন করতে যাওয়া এটা অত্যন্ত ক্লিষ্ট কাজ, কষ্টের কাজ। এই জন্য বহু মানুষ তারা এসে নবদ্বীপের গঙ্গা, এই গঙ্গারূপী তীর্থে এসে স্নান করে যেতেন বা গঙ্গায় প্রণাম করে যেতেন। এছাড়াও সেই সময়ে আরো অনেক তীর্থ ছিল, যে তীর্থে সমস্ত মানুষেরা যাতায়াত করতেন বটে, তবে যাত্রাপথ ছিল অত্যন্ত অরণ্যময়, জঙ্গলময়, দুর্গম এবং বিপদ সংকুল। তবু তীর্থযাত্রা তো করা চাই। তাই কি কি তীর্থে যেতেন তারা যেতেন বৃন্দাবনে যেতেন, কাশীতে যেতেন, মথুরা, শ্রীক্ষেত্র, বিষ্ণুকাঞ্চি, শিবকাঞ্চি, বারাণসী, কন্যাকুমারী, নাসিক, পাণ্ডুপুর, সৌরাষ্ট্র, দ্বারকা প্রভৃতি এই সমস্ত স্থানে দর্শন করতে তারা যেতেন। আর ওই যে একটু আগেই বললাম, বাংলার বুকে সমস্ত সম্পন্ন গৃহস্থ মাত্রেই তাদের বাড়িতে মূল পূজা হিসাবে দুর্গা পূজায় ছিল। যে বাড়ি যত সম্পন্ন, সে বাড়িতে তত সুন্দর করে মাতৃ আরাধনা হবেই হবে। কেউ দুর্গা পূজা করছেন, কেউ কালী পূজা করছেন, কেউ বা বাসন্তী পূজা করছেন। কিন্তু এই সময় যতটা বেশি মাতৃ সাধকদের সংখ্যা ছিল, মাতৃ পূজকদের সংখ্যা যত বেশি ছিল, তার থেকে যথেষ্ট কম বা ছিল না বললেই চলে বৈষ্ণব। বৈষ্ণব একেবারেই সেই সময়ে ছিলই না। ওই কিছু কিছু ঘর, একটা দুটো ঘর এইরকম ছাড়া বৈষ্ণব বলে কিচ্ছু ছিল না। তবে এই তৎকালীন বাংলার যে সমস্ত কিছু ঘর বৈষ্ণব ছিলেন, সেই বৈষ্ণবরা ছিলেন ব্রাহ্মণ শরীরধারী। কেউ বা নিজেকে গোস্বামী বলিতেন, গোস্বামী পদবী দিয়ে নিজেদের পরিচয় দিতেন। আবার তারা গুরুগিরিও করতেন এবং বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিতেন। বিষ্ণু মন্ত্রে তারা দীক্ষা দেওয়ার প্রচলন করেছিলেন। যদিও এই সময় বৈষ্ণবদের সংখ্যা কম, মাতৃ সাধকদের সংখ্যা বেশি, তবুও বহু মাতৃ সাধক নিজের নাম ভাঙিয়ে এবং তন্ত্র সাধনার নামে বিভিন্ন রকম যাগযজ্ঞ, বিভিন্ন ক্রিয়া এবং সেই ক্রিয়া দ্বারা অপদেবতা প্রভৃতি বশ করে কেউ কেউ অন্যের ঘরের সুখ সমৃদ্ধিকে বিনাশ করবার জন্য, কেউ বা অন্য সুন্দরী রমণীকে বশ করবার জন্য প্রভৃতি তন্ত্রাচার তখন পালন করবার একটা রীতি ছিল। এবং মাতৃ সাধনার নাম করে এরা অধিকাংশই মদ, মদ্যপান, মাংসাহার এবং নির্জন রাতে গোপনে ব্যভিচার পর্যন্ত করত তন্ত্র সাধনার নাম করে। যেহেতু তন্ত্র সাধনার মধ্যে এই বিষয়গুলি কিছুটা কিছুটা আছে, নেই বলা ভুল,
তবে এই তন্ত্র সাধনা করছি এই নাম করে যদি আমি এইগুলোকে ব্যবহার করি, তবে অবশ্যই মাতৃকৃপা, মায়ের অনুকম্পা ছাড়া আর সবকিছু হবে। অর্থাৎ মায়ের কৃপা তো হবেই না, সে অতি থেকে অতি বড় পাপী হবে এবং তার পাপ সীমা পরিসীমাহীন হবে এবং সে অবশ্যই নরকে মুছবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়াও এখানে বিভিন্ন রকম মানুষের বসবাস ছিল, যারা কেউ বিদ্যাচর্চা নিয়ে, কেউ নিজস্ব ব্যবসা নিয়ে, অথবা কেউ নিজের শ্রম দ্বারা উপার্জন করে নিজের সংসার প্রতিপালনের একটা দায়িত্ব পালন করত। কিন্তু এই যে সময়কার কথা এখন আমরা শুনছি, এই সময় নবদ্বীপের বুকে যত রকম শাস্ত্রই পড়াশোনা হোক না কেন, একটা বড় শাস্ত্র যেটাকে ন্যায় শাস্ত্র বলে, এই ন্যায় শাস্ত্র নবদ্বীপে ছিল না। এই ন্যায় শাস্ত্র পড়াশোনা করবে, এই ন্যায় শাস্ত্রের উপরে পড়াশোনা করতে হলে সকল পড়ুয়াকে তখন একটাই স্থান, মিথিলায় যেতে হতো। মিথিলা ছাড়া ন্যায় শাস্ত্র পড়বার আর কোনো স্থান ছিল না। এবং মিথিলার যে সমস্ত পণ্ডিতগণ ন্যায় শাস্ত্র পড়াতেন, তারা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতেন যে মিথিলা থেকে যেন কেউ ন্যায়ের গ্রন্থ বাইরে না নিয়ে যেতে পারে। বাইরে নিয়ে গেলে কি হবে, যে ন্যায় শাস্ত্রের জন্য মিথিলার যে গৌরব, যে ন্যায় শাস্ত্র পড়তে হলে মিথিলায় আসতেই হবে, সে মিথিলার গৌরব নষ্ট হয়ে যেতে পারে। তাই নবদ্বীপে একটা ন্যায়ের টোল নেই। ন্যায় ওই জন্য নবদ্বীপের যে সমস্ত ছাত্ররা ছিল তারা পড়তে পারছে না, ন্যায় শাস্ত্র সম্পর্কে জানতে পারছে না। এই সময় রামভদ্র ভট্টাচার্য নামে একজন নবদ্বীপে ন্যায়ের টোল স্থাপন করেন। রামভদ্র ভট্টাচার্য তিনি ন্যায় পড়াবেন বলে একটি টোল স্থাপন করেন এবং নবদ্বীপে রামচন্দ্র সিদ্ধান্ত বাগীশের সমকালের প্রধান অধ্যাপক দুইজন, যাদের নাম শোনা যায় মহেশ্বর বিশারদ এবং নীলাম্বর চক্রবর্তী, এই দুইজন ন্যায় শাস্ত্রের উপরে অত্যন্ত বৃহৎ মাপের পণ্ডিত ছিলেন। এইখানে নীলাম্বর চক্রবর্তী আমাদের শচী দেবীর মা, আমাদের গৌরহরির মাতামহ, অর্থাৎ মায়ের ঘরের দাদু। এই মহেশ্বর বিশারদের বাড়ি নবদ্বীপের বিদ্যানগরে। তার আবার দুইতে ছেলে, প্রথম ছেলে সার্বভৌম এবং দ্বিতীয় ছেলে বাচস্পতি। এরা দুজনেই রামভদ্রের টোলে ন্যায় অভ্যাস করতে লাগলেন এবং বিশারদের যে রূপ সতেজ বুদ্ধি, তার দুই ছেলে সার্বভৌম এবং বাচস্পতিরও একই রকম বুদ্ধি। তবে আমাদের এই রামভদ্র, যিনি নবদ্বীপে ন্যায় পড়ানোর টোল স্থাপন করলেন, তিনি ঠিকঠাক ভাবে ন্যায় পড়াতে পারছিলেন না। পদে পদে তার পদস্খলন হচ্ছে, তিনি ঠিকঠাক ভাবে বোঝাতে পারছেন না। এমন সময় এই ন্যায় পড়ার বড় অসুবিধা দেখে নবদ্বীপে ন্যায়কে আনতে হবে এই সিদ্ধান্তে মনে মনে দৃঢ় করে একজন গেলেন মিথিলা নগরে। ন্যায়ের গ্রন্থকে নবদ্বীপে আনবেন এই মানুষে। এনার নাম বাসুদেব। এই বাসুদেব আর কেউ নয়, সার্বভৌমেরই আরেকটি নাম, যিনি পরবর্তীকালে প্রসিদ্ধ হয়েছেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য নামে। এবং শ্রীক্ষেত্রে তার যে সমস্ত কাহিনী আছে শ্রী গৌরাঙ্গের সঙ্গে, সেগুলো আমরা এর আগে শ্রবণ করেছি। এই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তিনি গেলেন মিথিলায় ন্যায় শাস্ত্র পড়বার জন্য এবং তার অমানসিক স্মৃতির জন্য
তিনি ন্যায়শাস্ত্রকে পড়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অক্ষর ধরে ধরে মুখস্থ করে ফেললেন। তিনি সেই ন্যায়শাস্ত্রকে মুখস্থ করে ফিরে আইলেন নবদ্বীপে, এবং বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য নবদ্বীপে ফিরে এসে নিজের মুখস্থ বিদ্যাকে কাজে লাগিয়ে ন্যায়ের গ্রন্থ রচনা করে নবদ্বীপের যে সমস্ত শিক্ষার্থী ছাত্র তাদের জন্য ন্যায়শাস্ত্রকে উন্মোচন করে দিলেন। এবং নবদ্বীপের বিদ্যার যে একটা ঘাটতি এই ন্যায়ের জন্য হচ্ছিল, সেই ঘাটতিটা বিশেষভাবে পরিপূর্ণ হয়ে গেল, যাতে নবদ্বীপের সমস্ত ছাত্রদের পড়াশোনায় অত্যন্ত সুবিধা হতে লাগলো। যেহেতু নবদ্বীপে প্রচুর মানুষ, প্রচুর ভিড়, তাই নবদ্বীপে কেবল বিদ্যারই কথা নয়, একটা বাণিজ্যেরও বড় স্থান হয়েছিল সেই সময় নবদ্বীপ। একটা বড় ব্যবসার জায়গা। সেইখানে সমস্ত ভারতবর্ষ থেকে নৌকা আসতো, নবদ্বীপে বেচাকেনা হতো, এবং ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে ছাত্ররা, বিভিন্ন বয়সের ছাত্ররা এই নবদ্বীপে এসে পড়াশোনা শুরু করার জন্য একটা বিশিষ্ট এবং অত্যন্ত উচ্চমানের স্থান বলে বিবেচনা করতেন। এমনকি তৎকালীন সময়ে ভারতবর্ষের বুকে একটা কথা প্রচলন ছিল, যে ব্যক্তি নবদ্বীপ থেকে পড়াশোনা করেনি সে বিদ্যারস থেকে বঞ্চিত। তাই বিদ্যারস সম্পূর্ণভাবে পেতে হলে নবদ্বীপে এসে তাকে পড়াশোনা করতেই হবে, এমন একটা বিশ্বাস সেই সময় মানুষের মনে গেঁথে গিয়েছিল। এই একই সময় সমস্ত জায়গা থেকে যখন আসছে, তখন আমাদের বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট, সেই শ্রীহট্ট থেকে এক অত্যন্ত রূপবান, গুণবান এবং বিশেষ কুলীন ব্রাহ্মণ তিনি এলেন নবদ্বীপে পড়াশোনা করবেন বলে। সেই শ্রীহট্ট থেকে এক অত্যন্ত সুন্দর যুবক, যিনি নবদ্বীপের বুকে এলেন পড়াশোনা করবেন বলে, এবং পড়াশোনা শুরু করলেন। তার অত্যন্ত মেধার কারণে তিনি অতি অল্প সময়ে নবদ্বীপের বুকে বিশেষভাবে পরিচিত হলেন। নবদ্বীপে তাকে চেনে না এমন মানুষ বড় ভার, বড় দায়। তিনি নিজের পাণ্ডিত্যের কারণে তো প্রসিদ্ধ হলেনই, এছাড়াও তার অপূর্ব রূপের জন্যেও তিনি বিশেষভাবে প্রসিদ্ধি পেলেন। এবং এই নবদ্বীপে তিনি যেখানে থাকতেন সেইখানে তার পরিচিতি ধীরে ধীরে আরো বাড়তে থাকে। নবদ্বীপে এই সময় সেই যুবকের সহপাঠী আরো অনেকে ছিল। সেই সহপাঠীদের মধ্যে একজনের নাম আমরা একটু আগেই জানলাম, যিনি সার্বভৌম ভট্টাচার্য। এনারা সকলেই সার্বভৌমের কাছে পড়াশোনা করতে লাগলেন, এবং সার্বভৌম ভট্টাচার্য প্রভৃতি যারা ছিলেন তারা এই যুবকের সঙ্গে একত্রে পড়াশোনা করতেন। এই যুবকটির নাম জগন্নাথ মিশ্র। এই জগন্নাথ মিশ্রই পরবর্তীতে আমাদের শ্রী গৌরাঙ্গের পিতা, এই রূপে আমরা তার পরিচয় পাই। এই সময়ে নবদ্বীপের বুকে সার্বভৌম ভট্টাচার্য, জগন্নাথ মিশ্র এরা ছাড়াও আরো অনেক দিগ্গজ পণ্ডিতদের আমরা পরিচয় পাই ইতিহাস থেকে। তাদের মধ্যে একজন রঘুনাথ, যিনি
দধিতির গ্রন্থকার, ভবানন্দ যিনি রঘুনাথের সমকক্ষ এবং ন্যায়শাস্ত্রের জগদীশ করেন, তিনি ন্যায়শাস্ত্রকে জগদীশই করা হয়। রঘুনন্দন ইনি হচ্ছেন স্মার্ত শাস্ত্রের দিগ্গজ পণ্ডিত, এবং আর একজন ছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণানন্দ। ইনি তন্ত্রসার গ্রন্থের প্রণয়ন করেছেন, অর্থাৎ এনাকে বলা হয় তন্ত্রসারের রাজা। এছাড়া আরো বিভিন্ন পণ্ডিতগণ ছিলেন যারা নিজেদের কীর্তিকে নবদ্বীপে স্থাপন করেছিলেন, এবং আরো অন্যান্য পণ্ডিতগণ ছিলেন যারা সংস্কৃত ভাষাকে অমর করে গিয়েছেন এবং এই বঙ্গদেশে নবদ্বীপের মাটিতে নিজেদের কীর্তিকে একদম ছাপ দিয়ে গিয়েছেন। এই বাসুদেব কর্তৃক নবদ্বীপে, অর্থাৎ বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য যিনি মিথিলা থেকে ন্যায় গ্রন্থ পড়ে চলে এলেন, ন্যায় গ্রন্থ মুখস্থ করে চলে এলেন, ইনি নবদ্বীপে ন্যায় গ্রন্থের সৃষ্টি করলেন ঠিকই, কিন্তু ইনি বেশি দিন আর নবদ্বীপে থাকলেন না। তখন উড়িষ্যার স্বাধীন রাজা শ্রী প্রতাপরুদ্র গজপতি, এই রাজার দুর্দণ্ড প্রতাপে মুসলমানরা উড়িষ্যায় প্রবেশ করতে ভয় পেত। এই মহারাজ প্রতাপরুদ্র গজপতি সার্বভৌমের যশ এবং খ্যাতি তথা পাণ্ডিত্যের কথা শ্রবণ করে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি উড়িষ্যায় নিয়ে চলে গেলেন, এবং উড়িষ্যার প্রদেশে তিনি নিজেকে যাতে স্থাপন করেন এই হেন অনুরোধ করতে লাগলেন। এই যে একটু আগে আমরা জানলাম জগন্নাথ মিশ্রের কথা, এই জগন্নাথ মিশ্র বর্তমান শ্রীহট্ট থেকে, বাংলাদেশের শ্রীহট্ট থেকে এই নবদ্বীপে আসেন পড়াশোনা করবেন বলে। ইনি একজন বৈদিক ব্রাহ্মণ ছিলেন, সার্বভৌম ভট্টাচার্যের সমাধ্যায়ী, অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করতেন। ইনি উপেন্দ্র মিশ্রের তনয়, অর্থাৎ জগন্নাথ মিশ্রের বাবার নাম উপেন্দ্র মিশ্র। ইনি ঢাকা দক্ষিণ দিকের শ্রীহট্টের আদিবাসিন্দা। উপেন্দ্র মিশ্রের সম্পূর্ণ সব মিলিয়ে 7 জন পুত্র ছিলেন, যার মধ্যে জগন্নাথ মিশ্র ছিলেন তৃতীয়। এই জগন্নাথ মিশ্র নিজের রূপ ও পাণ্ডিত্যের কারণে সমগ্র নবদ্বীপ জুড়ে অত্যন্ত খ্যাত হয়েছিলেন, যেটা আমরা একটু আগেই জানলাম। এই জগন্নাথ মিশ্র এবং এনাদের বংশ ছিলেন ভরদ্বাজ গোত্রীয়, অর্থাৎ শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের এই প্রথম খণ্ডের এই উপক্রমণিকা পর্ব অনুযায়ী অমৃতবাজার পত্রিকা অফিস থেকে মুদ্রিত মুরারি গুপ্তের যে কর্চা, যে মুরারি গুপ্তের কর্চা থেকে আমরা শ্রী গৌরাঙ্গের জীবনের সমুদায়টা জানতে পারি, অথবা এটা বললেও বেশি বলা হবে না যে শ্রী গৌরাঙ্গের যে জীবনী আমরা বর্তমানে পাচ্ছি তার মূল ভিত্তি হচ্ছে শ্রী মুরারি গুপ্তের কর্চা। সেই মুরারি গুপ্তের কর্চায় প্রভুর বাৎস গোত্রীয় বলে জানা যায়, অর্থাৎ প্রভু যে বাৎস গোত্রীয় সেইটা মুরারি গুপ্তের কর্চায় উল্লেখ আছে, কিন্তু প্রাচীন বৈদিক ঘটদিগের করিকায় সেখানে আবার ভরদ্বাজ গোত্রীয় বলে উল্লেখ করা হয়েছে এই জগন্নাথ মিশ্রের বংশকে। এই জগন্নাথ মিশ্র অত্যন্ত রূপবান এবং অগাধ পাণ্ডিত্য তার, সেই কারণে শ্রী নীলাম্বর চক্রবর্তী ইনি জগন্নাথ মিশ্রকে ভীষণ পছন্দ করতে লাগলেন, এবং নীলাম্বর চক্রবর্তীর 2টি পুত্র এবং 2টি কন্যা ছিল, এবং তার বড় মেয়ের নাম ছিল শচী।
এই শচী দেবীর সঙ্গেই নীলাম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্রের রূপ গুণ দেখে এবং তার অগাধ পাণ্ডিত্য দেখে বিবাহ করালেন। জগন্নাথ মিশ্র নিজের পাণ্ডিত্যের নিমিত্তে, অর্থাৎ এত বড় পণ্ডিত ছিলেন তিনি পুরন্দর আখ্যা পেয়েছিলেন এবং তিনিও নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে বিয়ে করলেন এবং বিয়ে করে শ্রীহট্টীয়দের যে নদিয়ার পাড়া, অর্থাৎ শ্রীহট্টীয় ব্রাহ্মণ যারা, তাদের যে বিশেষ একটা নির্দিষ্ট করে দেওয়া পাড়া, সেই পাড়ায় জগন্নাথ মিশ্র শচী দেবীকে নিয়ে ঘর কন্যা পাতলেন এবং সুন্দরভাবে তারা সেখানে নিজেদের গার্হস্থ্য জীবন আরম্ভ করলেন। এইখানেই আবার শ্রী নীলাম্বর চক্রবর্তীর ছোট কন্যা, সেই ছোট কন্যাকে তিনি শ্রী চন্দ্রশেখর আচার্য রত্ন নামক আর একজন বিখ্যাত পণ্ডিতের হাতে তিনি সমর্পণ করলেন। কিন্তু জগন্নাথ মিশ্র আর কোনোদিন শ্রীহট্টে ফিরে গেলেন না। যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তবু তাহার সংসার যাত্রা অনায়াসে নির্বাহ হতো। জগন্নাথ তার সংসারে বেশ সুখে তিনি সংসার করছেন। এইখানেই তিনি তার সংসার যাত্রাকালে তার এবং শচী দেবীর সংসারে ৮টি কন্যা সন্তান, কন্যা রত্ন আবির্ভূত হয়। কিন্তু দুর্ভাগ্য, একটি কন্যাও আর বড় হয় না। তারা একেবারে শিশুকালেই মৃত্যু মুখে ঢলে পড়ে, অর্থাৎ পৃথিবী থেকে চলে যান। এরপরে 2 জন, অর্থাৎ আমাদের জগন্নাথ মিশ্র এবং শচী দেবী ভীষণ কাতর, তাদের সংসারের প্রতি আর মন নেই, সংসারের প্রতি উদাসীনতা চলে আসে তাদের ভেতরে। কিন্তু এই সত্ত্বেও শচী দেবীর আবার গর্ভ হয় এবং আরেকটি রূপে গুণে অতুলনীয় এক পুত্র সন্তানের জন্ম হয়, যে পুত্র সন্তান এই 2 দম্পতির আশার আলো, জীবনের আরেকটি নতুন মানে খুঁজে পান তারা। এই পুত্রের নাম রাখা হয় বিশ্বরূপ, যার রূপের মাধুর্যে 2 জন জগন্নাথ মিশ্র এবং শচী দেবী সংসার করবার পুনরায় রসদ পেলেন। এরপর শচী দেবীর সঙ্গে জগন্নাথ মিশ্র এবং জগন্নাথ মিশ্রের সন্তান বিশ্বরূপ, এনারা বড় হতে থাকে। বিশ্বরূপ ধীরে ধীরে বড় হয় এবং কিছুকাল পর শ্রীহট্ট থেকে জগন্নাথ মিশ্রের কাছে একটি চিঠি এসে পৌঁছায়, পত্র এসে পৌঁছায়। সেই পত্রে শচী দেবী এবং জগন্নাথ মিশ্রকে নীলাম্বর চক্রবর্তীর, হরে কৃষ্ণ, উপেন্দ্র মিশ্রের ঘরণী শোভা দেবী, অর্থাৎ জগন্নাথ মিশ্রের মা শোভা দেবী পত্রে লিখেছেন যে জগন্নাথ, অতি শীঘ্র বৌমাকে নিয়ে ফিরে এসো, বৌমাকে দেখতে চাই এবং আমাদের বংশের প্রদীপকে দেখতে চাই। মায়ের আজ্ঞা পেয়ে জগন্নাথ মিশ্র নিজের সংসার সমুদায় তুলে নিয়ে চলে গেলেন শ্রীহট্টে। শ্রীহট্টে জগন্নাথ মিশ্রের সঙ্গে যখন শচী দেবী গেলেন, সেই সময় 1406 সন ছিল, শকাব্দ। এই শকের মাঘ মাসে শচী দেবীর পুনরায় গর্ভ সঞ্চার হয় এবং এই সময় শ্রী বিশ্বরূপের বয়সক্রম প্রায় ওই 9 বছর কি 10 বছর হবে।
কোন কোন গ্রন্থে আমরা পেয়েছি যে এই যে সময়টা যখন শচীদেবীকে নিয়ে জগন্নাথ মিশ্র এবং বিশ্বরূপ প্রভৃতি শ্রীহট্টে বসবাস করছেন এবং শচীদেবী পুনরায় সন্তান সম্ভবা হয়েছেন, এই সময় জগন্নাথ মিশ্রের আর কিন্তু নবদ্বীপে ফিরে আসার ইচ্ছা হয়নি। জগন্নাথ মিশ্র আর নবদ্বীপে ফিরে আসতে চাননি। তিনি ওই শ্রীহট্টে নিজের পিতৃগৃহে চিরকালের মতন বসবাস করবেন, এই মানসিকতা তার মধ্যে দৃঢ় হতে শুরু করে। তবে আজ আবার আমরা এই পর্যন্তই রাখছি আজকের আলোচনা প্রসঙ্গ বা আমাদের ধারাবাহিকের নতুন ভাবে নতুন শুরুর নতুন পর্বটিকে এইখানে আবার বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আমরা আগামী পর্বে, অর্থাৎ যদি সম্ভব হয়, পুনরায় হাত জোর করে বলছি, যদি সম্ভব হয় আবার আমরা এই ধারাবাহিকটিকে যেমন পূর্বে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় চালাচ্ছিলাম সেইভাবে চালানোর চেষ্টা করব। যদি আমার শ্রী গুরু মহারাজের কৃপা হয়, গুরু মহারাজের আশীর্বাদ থাকে মাথায়, তবে অবশ্যই আবার আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় ফিরে আসব এই পর্বের পরবর্তী অংশ নিয়ে, এবং সেই অংশে আমরা শ্রবণ করব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব কাহিনী, যে পর্বে আমরা এখনই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে মায়ের জঠরে রেখে এই পর্বটিকে বিশ্রাম করছি। আগামী পর্বে আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব এবং তার বাল্যলীলা শ্রবণ করব। তবে আজ এই দীর্ঘ ধারাবাহিকটি, দীর্ঘ পর্বটি এখানেই বিশ্রাম করছি। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি মতামত আমাকে বিশেষভাবে সাহায্য করে এই রকম ভিডিও আরো তৈরি করবার জন্য। তবে আজ আসি, আবার শ্রী গুরু মহারাজের কৃপায় এই ধারাবাহিকের নতুন পর্ব নিয়ে ফিরে আসব আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির পাশে থাকবেন।